আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান সুলতানা ব্লগ। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঈদ স্পেশাল একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম, চিকেন দম বিরিয়ানি। খুবই অল্প সময়ে কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিরিয়ানিটা আপনারা রান্না করে নিতে পারেন। তাহলে চলুন চলে যাওয়া যাক রান্নায়। আমি এখানে 5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। 5 কেজি বলতে আমি এখানে 5টা বেবি চিকেন নিয়ে নিয়েছি। এখন আমি এই চিকেনের ভিতরে সব উপকরণগুলো দিব। মশলা আমি এখানে 3 কাপ অনিয়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1.5 চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, আর দিয়ে দিব বাদাম পেস্ট। আমি এখানে আলমন্ড বাদামটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম ইউজ করতে পারেন। আর এখানে দিব আমি, যেহেতু চিকেনের পরিমাণ বেশি তাই আমি এখানে মশলাটা দিচ্ছি, দুইটা প্যাকেট বিরিয়ানি মশলা দিচ্ছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, ইউজ করব ন্যাচারাল ইয়োগার্ট 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিব এখানে 3-4টা এলাচ এবং লবঙ্গ। যেহেতু এখানে বিরিয়ানি মশলাতে সব কিছু আগে থেকেই আছে তাই আমি এগুলো বেশি দিচ্ছি না। আর দিয়ে দিলাম কুকিং অয়েল এবং সবগুলো উপকরণ এখন আমি মিক্স করে নিব। তারপরে এই পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ করে ধনিয়া এবং জিরা পাউডার। তারপর আবার এটা মিক্স করে রান্নায় চলে যাব। চুলার হিটটা হাই ফ্লেমে রেখে চিকেনটা কুক করে ফেলবো। চিকেন কুক করতে বেশি টাইম লাগে না। এখন আমি একটু ভালোভাবে নেড়ে দিব। আমি এখানে এক্সট্রা চিলি ব্যবহার করছি না, কারণ এই মশলাটা একটু স্পাইসি থাকে, তাই আমি এখানে চিলিটা ইউজ করব না। এখন ঢেকে দিব আবার। এই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আমার চিকেন রান্না অলমোস্ট হয়ে গেছে। এখন চলে যাব সেকেন্ড স্টেপে। আমি এখানে 2 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে ঝরিয়ে নিব এবং চুলায় আমি একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি পানি গরম করার জন্য। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কিছু আস্ত জিরা এবং 2 টেবিল চামচ কুকিং অয়েল এবং বেশ কিছু লবণ দিয়ে পানিটা একটু বলক আনিয়ে নিব। তারপরে যে আমি ধুয়ে রেখেছি চালটা, সেটা এই পানির ভিতরে দিয়ে কুক করে নিব। পানিতে বলক চলে এসেছে। এখন আমি রাইসটা এখানে দিয়ে দিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দেখব রাইসটা 80% ডান হয়ে গেছে কিনা, তাহলে চলে যাব। রাইস আমার অলমোস্ট ডান। রাইস আমি এখন ঝরা দিয়ে দিব। এই পর্যায়ে চলে যাচ্ছি থার্ড স্টেপে। এখন আমি এখানে একটা বড় পাতিল বসিয়ে দিলাম, সামান্য ঘি ব্রাশ করে নিলাম। এখন আমি আগে থেকে যে কুক করে রেখেছিলাম রাইস, সেটা দিয়ে দিচ্ছি। তারপরে দিব চিকেন। এভাবে আমি প্রত্যেকটা লেয়ার করে নিব। ফার্স্ট লেয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এখানে বেশ কিছু চিকেন দিয়ে দিব, আর অ্যাড করে দিচ্ছি কিছু আগে থেকে ফ্রাই করে রাখা পটেটো। আবার এখানে রাইস লেয়ারটা দিলাম এবং চিকেন। তারপরে এখন লাস্টে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা, কিছু আলু বখারা
আর দিয়ে দিব কিছু গ্রিন চিলি আর 2 টেবিল চামচ ঘি দিয়ে আর কিছু কালার ফুড কালারটা এখানে দিয়ে আমি এটা কভার করে দিব ফয়েল পেপার দিয়ে এবং এটা দমে বসিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে আসলাম। এই তো দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না।